প্রবাসী স্বামীর স্ত্রী হয়ে যেন জীবনটা পুরো দায়িত্ব দিয়ে ভরে গিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। যেহেতু আমি একদিনের ভিডিও পরবর্তী দিন দেই, মানে হচ্ছে যেমন গতকালকে ছিল শুক্রবার, কালকের ভিডিওটা আজকে এডিট করে আমি আজকে আপলোড। আর যারা হচ্ছেন আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন, সব সময় দেখেন, তারা হয়তো বা জানেন আমার বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে, সে স্কুলে পড়াশোনা করে। এইভাবে তো সে প্রত্যেকদিন স্কুলে যায়। আজকে হচ্ছে শুক্রবার দিনই সে অবসর থাকে বা বাসায় থাকে। আর তার চুলগুলো বড় হয়ে গিয়েছে, স্কুল থেকেও বলেছে চুল কাটার জন্য। স্কুলের আবার অনেক রকমের রুল থাকে না, প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় এরকম আর কি, ছেলেদের চুল ছোট করেই রাখতে হয়। তাই তো আজকে তাদের নিয়ে চলে যাচ্ছে সেলুনে চুল কাটার জন্য। আর এইদিকে তাকে নিয়েও যেতে হবে, কিন্তু বাসার টুকটাক কাজকর্ম করতে করতে প্রায় 12টা বেজে গিয়েছে। তারপরেও কিছু করার নেই, তাকে নিয়ে এখন বের হতেই হবে, তাছাড়া এক সপ্তাহের মধ্যে তাকে আর পাওয়া যাবে না। এই তো তাকে নিয়ে চললাম সেলুনে। আর এই কাজটা আমার সব চাইতে বেশি খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। প্রবাসীর স্ত্রী বলে কথা, সন্তানের বাবা যেহেতু প্রবাসে থাকে, তাকে নিয়ে তো ছুটতেই হবে। ছেলের আবার অনেক রকমের নখরা আছে, মানে যদি তার দাদার সাথে দিই, তার দাদা আছে আলহামদুলিল্লাহ, তাদের সাথে দিই তাহলে হবে না, চুল একদম ছোট করলে হবে না, মানে এখনকার বাচ্চাদের যেরকম থাকে আর কি। তাই তো বাধ্য হয়ে আমি নিয়েই বের হই, কিছু করার নেই। আসার পরে যেহেতু শুক্রবার দিন ছিল, দেখলাম সেলুনের মধ্যে এত ভিড় যেটা বলার বাইরে। 2-3টা সেলুনের মধ্যে গিয়েছি যে কোথাও তাড়াতাড়ি সিরিয়াল পাওয়া যায় কিনা, না সব জায়গায় একই অবস্থা। তারপরে পাশেই নদী, মানে আমাদের এখানে যে বাজার আছে, যে সেলুনে আসি তার সাথেই পদ্মা নদী বেয়ে চলেছে। তাই তো বাচ্চাদের নিয়ে চলে আসলাম, বললাম চলো যে খোলা আকাশের নিচে একটু নদীর ওইখানে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তারপরে তাদের এখানে নিয়ে বসে আছি, আর আকাশের ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আপনাদের কাছে ভালো লাগছে না? পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর নদীর পাড়ে নিরিবিলি জায়গায় প্রকৃতির মাঝখানে আমার বরাবরই ভালো লাগে। কেন যেন এত ভালো লাগে বলতে পারি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, বারবার শুধু আমার এইটাই মনে হয় যখন আমি নিরিবিলি কোথাও গিয়ে বসি। আর নদীতেও প্রচুর পানি ছিল, আপনারাও দেখতে পাচ্ছেন। আর বাচ্চাদের যে এখন কত কিছু প্রয়োজন হয়, মানে কত কাজে বাচ্চাদের জন্য বের হতে হয়, এটা কম বেশি আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে কম বেশি আমরা আর কি সবাই জানি। মানে এই স্কুল থেকে ফোন আসছে, এইটা লাগবে, ওইটা লাগবে, সব কিছুর জন্য মুহূর্তে মুহূর্তে বের হতে হয়। মানে হয়তো বা যদি তার বাবা দেশে থাকতো, এত দায়িত্ব আমার ঘাড়ে একা পড়তো না। বাচ্চার ক্ষেত্রে সব দায়িত্ব আমার ঘাড়ে একা পড়তো না। আমার দায়িত্ব আমি পালন করতাম, তার বাবার দায়িত্ব বাবা পালন করতো। আমার এত বাইরেও যেতে হতো না। আর বাইরে যেতে কিন্তু একদম ভালো লাগে না এত, কিন্তু কি করব, কিছু করার নেই। সব জায়গায় সব দায়িত্ব থেকে পিছিয়ে গেলে তো আর হবে না। বিশেষ করে বাচ্চা কাচ্চার দিকে নিজেদের দায়িত্ব নিজেদেরই পূরণ করতে হবে। এদিকে দেখুন আমরা সেলুনে চলে এসেছি, এটার মধ্যে একটু ভিড় কম ছিল, তারপরেও দেখুন কি অবস্থা, কত মানুষ আছে এখানে। 12টার দিকে আমি চলে গিয়েছিলাম সেলুনে চুল কাটার জন্য। আর হচ্ছে আমি 12টার দিকে সেলুনে গিয়েছিলাম, মানে 12টা বাজে আমি সেলুনের ওখানে গিয়েছিলাম। 10 মিনিট নদীর পাড়ে তাদের নিয়ে আমি বসেছিলাম সিরিয়ালের জন্য। তারপর এখানে আসলাম, আসার পরেও দেখি একই অবস্থা, অনেক ভিড়। তারপরে হচ্ছে আমি যখন বাসায় এসেছি আসতে আসতে 1:30 বেজে গিয়েছে, মানে এরকম অবস্থা। তারপরে যাই হোক, অবশেষে অপেক্ষা করতে করতে তাকে বসানো হয়েছে, তার চুল কাটা হচ্ছে। শুধু সে না, সাথে কিন্তু তার ছোট ভাইও আছে। তাকে একদম টাকলা করে দিব চিন্তা করেছি, কারণ গরমে তার মাথার মধ্যে অনেক ছোট ছোট ঘামাচি উঠেছে। বড়জন যদি রাজি হতো তাহলে তাকেও আমি ঠিক টাকলাই করে দিতাম, কিন্তু তাকে তো কোনোভাবে করানো সম্ভব না, কারণ এমনিতেই সে চুল একদম 0 সাইজে করতে চায় না, তার মধ্যে হচ্ছে টাকলা। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট একটি ভিডিও আপনাদের জন্য। আর হ্যাঁ, আরেকটি কথা বলে নিই, এখন একদল পাবলিক এসে বলতে পারেন যে আপনি সেলুনে গিয়েছেন, এটা আবার দেখানোর কি আছে, এটা তো আমরাও আমাদের বাচ্চাদের নিয়ে যাই। তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমার ডেইলি ব্লগ প্রত্যেক দিনই আমার ভিডিও আপলোড দিতে হয়, তাই তো আমার যখন যেটা মনে হয় আর কি, প্রত্যেক দিনই টুকটাক কিছু না কিছু যেটা আমি প্রয়োজন মনে করি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন। তারপরে আমি এটাই বলবো, যার ভালো লাগে অবশ্যই দেখবেন, যার খারাপ লাগবে তারা ইগনোর করবেন। আর আপনারা দেখলেন যে আমরা যখন আসলাম বাইরে কেমন রোদ ছিল, আর এখন চুল কাটার পরে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।